তিনজন ঘনিষ্ঠ বন্ধু মক্কা নগরীতে বসবাস করতেন। তারা প্রতিদিন একত্রিত হতেন, নানা বিষয় নিয়ে আলোচনা করতেন, কখনো একসাথে ঘুরতে যেতেন এবং সময় হলে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতেন। একদিন তাদের মধ্যে একটি আলোচনা শুরু হলো, বর্তমান সময়ে মক্কার সবচেয়ে বড় দানশীল ব্যক্তিকে। প্রথম বন্ধু বলল, আমার মতে হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় দানবীর। দ্বিতীয় বন্ধু বলল, না, আমি মনে করি কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি দানশীল। তৃতীয় বন্ধু বলল, তোমরা ভুল বলছো, আমার মতে শায়েখ আরাবারোহ সবচেয়ে বড় দাতা। কেউ কারো সাথে একমত হতে পারল না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল, প্রত্যেকে যার কথা বলেছে তার কাছে যাবে এবং বাস্তব প্রমাণ নিয়ে ফিরে আসবে। প্রথম ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে গেল। তিনি তখন সফরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং একটি উটের উপর উঠছিলেন। লোকটি গিয়ে বলল, হে দানবীর, আমি একজন অসহায় মুসাফির, আমার কাছে বাড়ি ফেরার মতো কোনো অর্থ বা বাহন নেই, আমাকে সাহায্য করুন। তার কথা শুনে আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু গভীর সহানুভূতি প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজের সফরের ইচ্ছা ত্যাগ করে বললেন, আমার কাছে এখন একটি উট, ৫,০০০ স্বর্ণমুদ্রা এবং কিছু মূল্যবান কাপড় আছে, সব তুমি নিয়ে যাও। এই বলে তিনি সব কিছু সেই ব্যক্তিকে দান করে দিলেন। এরপর দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুয়ের বাড়িতে গেল। তখন তিনি ঘুমিয়েছিলেন। তার গোলাম বলল, আমার মনিব ঘুমাচ্ছেন, তাকে জাগাতে চাই না, আপনি আপনার প্রয়োজন আমাকে বলুন। লোকটি তার অভাবের কথা জানালে গোলাম ঘরের ভেতর থেকে ১০,০০০ স্বর্ণমুদ্রা এনে দিল এবং একটি চিরকুট লিখে দিল, যাতে নির্দিষ্ট স্থানে গেলে একটি ঘোড়া ও একটি উট পাওয়া যাবে। কিছুক্ষণ পর কায়েস রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে বিষয়টি শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং খুশিতে সেই গোলামকে মুক্ত করে দিলেন। তিনি দুঃখ প্রকাশ করে বললেন, যদি তুমি আমাকে জাগাতে তাহলে আমি এর চেয়েও বেশি দান করতাম। তৃতীয় ব্যক্তি শায়েখ আরাবারোহের কাছে গেল। তিনি তখন বার্ধক্য ও দুর্বলতার কারণে দুইজন গোলামের কাঁধে ভর দিয়ে চলাফেরা করছিলেন। লোকটি তার অভাবের কথা জানালে শায়েখের চোখে পানি চলে এলো। তিনি কষ্ট করে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, আমার কাছে এখন দেওয়ার মতো কিছু নেই, তবে এই দুইজন গোলাম আছে, তুমি তাদের নিয়ে যাও। লোকটি তা গ্রহণ করতে চাইল না, কারণ সে জানত এই দুই গোলামই তার চলাফেরার ভরসা। তখন শায়েখ বললেন, যদি তুমি গ্রহণ না করো তবে আমি তাদের এখনই মুক্ত করে দেব। এই বলে তিনি তাদের মুক্ত করে দিলেন এবং নিজে কষ্ট করে চলতে লাগলেন। সেদিন রাতে ৩ বন্ধু আবার একত্রিত হল এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করল। প্রত্যেকের ঘটনাই ছিল অবাক করার মতো, কিন্তু তারা কেউই সিদ্ধান্তে পৌঁছাতে পারল না এই ৩ মহান ব্যক্তির মধ্যে কে সবচেয়ে বেশি দানশীল। এই ঘটনা আমাদের শেখায়, সত্যিকারের দানশীলতা শুধু সম্পদে নয়, বরং হৃদয়ের বিশালতায় নিহিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে লিখে জানান, জানতে আমাদের খুব ভালো লাগে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।